নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত, সাধারণ গণিত নবম ও দশম শ্রেণী। এই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের বেলায় ত্রি অর্থ হলো তিন, কোণ অর্থ হলো তিনটি কোণ, আর মিতি অর্থ হলো পরিমাপ করা। তো আজকে আমরা শিখব তিন কোণের পরিমাপ করা। এই অধ্যায়টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। তো এই তিন কোণের অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের সবার প্রথমেই লাগবে হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। একটি কোণ যদি সমকোণ হয় সেটা হলো কী কোণ? সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করতে হবে, সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয়, বাকি দুটো কোণ কত? বাকি দুটো কোণ 90 ডিগ্রি। কীভাবে? যেহেতু সমকোণী ত্রিভুজের বেলায় একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে বাকি যে দুইটি কোণের সমষ্টি কত? বাকি দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। কী কারণে? যেহেতু তিন কোণের সমষ্টি কত? 180। এর ভিতরে সমকোণ সেইটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ কত? বাকি দুটি কোণের সমষ্টি কত? এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তো এই চিহ্নটা যদি থাকে, আমরা এটা খেয়াল রাখবা যে এই চিহ্নটা থাকলে এটা বুঝতে হবে সমকোণ। আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। বাকি দুইটি কোণ কত? 90 ডিগ্রি। দুইটি কোণের সমষ্টি আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি কোণ। এখন যদি বি কোণটা তোমার সমকোণ হয়, বি কোণ সমকোণ মানে কত? 90 ডিগ্রি। বাকি দুটো কোণ কত? এ কোণ প্লাস সি কোণ, এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তো ত্রিকোণমিতির বেলায় আমাদের খেয়াল রাখতে হবে যে তিনটি কোণ থাকতে হবে। একটা কোণ যদি সমকোণ হয়, বাকি দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এখন আমরা এই ত্রিকোণমিতি তোমার ক্লাস 9 থেকে শুরু, তোমার জেনারেল ম্যাথে তোমার 9.1, 9.2, আবার দশম অধ্যায় এটাও কাজে লাগবে। আবার যারা এইটাই ভালো পারবা তাদের জন্য উচ্চতর গণিতের 8.1, 8.2, 8.3 অর্থাৎ অষ্টম অধ্যায়ে 3টে পার্ট আছে। ওই 3টে অধ্যায় তুমি ভালো করে পারবে। যদি কোনো কারণে এই অধ্যায়গুলো ভালো করে পারো, সূত্রগুলো মেন, এই ত্রিকোণমিতির সবচেয়ে সহজ পার্ট হলো মানে মূল ফোকাস যেটা, সেটা হলো ত্রিকোণমিতির সূত্র। যদি সূত্রে দুর্বলতা থাকে তাহলে তুমি কিন্তু এইগুলো পারবা না। সহজ বাংলা। এই জন্য ত্রিকোণমিতি পারতে হইলে প্রথম শর্ত হলো ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে, পরে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়েই আজকে আলোকপাত করব যে কিভাবে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ রাখব। এই ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে। 6টা অনুপাত কি কি এটা একটা খেয়াল করতে হবে। 1 নাম্বার সাইন থেটা, সাইন। 2 নাম্বার হলো কস থেটা, 3 নাম্বার হলো ট্যান থেটা, 4 নম্বরে হলো কট থেটা, 5 নম্বরে সেক থেটা, 6 নম্বরে হলো কোসেক থেটা। এই ধারাবাহিকভাবে এই 6টা অনুপাত মুখস্থ রাখতে হবে। এইটা থেকে যদি আমি এই পর্যায়ক্রমে এই ধারাবাহিকতাটা খেয়াল রাখতে পারি, তাহলে খেয়াল করো তুমি যে কোনো অনুপাতটারই মানে বিপরীতটা তুমি বের করতে পারবো। যেমন সাইনের বিপরীতকে কোসেক, সাইনের বিপরীতকে কোসেক। সাইন থেটার সমান কত? বিপরীত। এইটা নিচে কি আছে? 1, এর বিপরীত করলে কত হবে? 1 কোসেক। সাইনের বিপরীত কি? 1 কোসেক। সাইন থেটা তো আমরা পেয়ে গেলাম 1 কোসেক। তাহলে কোসেক থেটা কী হবে? 1 সাইন থেটা। এই দুটো ক্লিয়ার। কস থেটা, কজের বিপরীত সেক, কস থেটা 1 সেক থেটা। তাহলে সেক থেটা কী হবে? 1 কস থেটা। ক্লিয়ার? ট্যান, ট্যান হলো কটের বিপরীত। ট্যান থেটা 1 কট, কট হলো 1 ট্যান। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আর একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, এইটার আরও একটা সূত্র আছে, ট্যান থেটা। ট্যান থেটার আর একটা সূত্র আছে। ট্যান থেটা হলো সাইন থেটা বাই কস থেটা, আর কট থেটা যেহেতু ট্যানের বিপরীত কট, ট্যান যদি সাইন বাই কস হয়, কট কী হবে? কস থেটা বাই
সাইন থিটা। ক্লিয়ার? এখন এই সূত্র, এই যে যে 6টা অনুপাত আমরা শিখলাম, এই অনুপাতগুলো যদি তুমি ভালো করে পারো, তাহলে তোমার গাণিতিক যখন আমি যাব তখন দেখবে এগুলোকে একেবারে সহজ। গাণিতিক পারতে হলে প্রাথমিক ধাপ হলো এই সূত্র ভালো করে বোঝা, এবং পরে অনুশীলন করতে 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 মুখস্থ যখন করতে পারবা, তখন তুমি কোনো অঙ্কেই তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আবার খেয়াল করি, সাইন থিটা, প্রথম কাজ হলো আমার এই অনুপাত 6টা ঠিক রাখবা। যদি তুমি সাইন থিটা, কস থিটা, ট্যান, কট, সেক, কোসেক এই 6টা ঠিক রাখতে পারো, তাহলে এই সাইন থিটা মানে কি, এটা আর একটা টেকনিক শিখাই আমি তোমাদের, যে এই প্রথম নাম্বারের বিপরীত হলো এটা মনে রাখবা, কস থিটার বিপরীত কেটা এটা মনে রাখবা, ট্যানের বিপরীত কেটা এটা, সম্পর্কগুলো মনে রাখবা। ঠিক আছে? তাহলে মনে যদি থাকে যে আমার প্রথম নাম্বারের সাথে কার সম্পর্ক, শেষের, সাইন থিটার সমান কত হবে, তাহলে শেষে যেটা থাকবে এটা নিচে 1 আছে, উল্টে দিলে হয়ে যাবে। আবার এ কার বিপরীত, 1 নাম্বারেরও বিপরীত, যেমন প্রথমটা শেষেরটার বিপরীত, শেষেরটা আবার কি প্রথমটার বিপরীত। তাহলে সাইন থিটা হলো কি 1/cosec, কস থিটা কি 1/sec, ট্যান কি পেলাম আমরা 1/cot, কট হলো 1/tan, সেক থিটা কি 1/cos, কোসেক কি 1/sin। এই পর্যন্ত তোমার ভালো করে জানতেই হবে। তাহলে একটা পার্ট এইখান থেকে আমরা আবার শিখতে পারি। একটা সহজ টেকনিক আছে তোমার সমকোণী ত্রিভুজের বেলায়, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের বেলায় একটা পার্ট খেয়াল করো, এখান থেকে এটা সমকোণী ত্রিভুজ, 3টা জিনিস শিখতে হবে। এই 3টা বাহুকে কোন বাহুরে কি বলা হয়? পিথাগোরাস ত্রিকোণমিতির বেলায় যে একটা বিখ্যাত সূত্র দিয়ে গেছে, ত্রিকোণমিতি জ্যামিতির বেলায়, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এখন আমরা শিখব যে এই 3টা বাহুর কোনটার নাম কি। সমকোণী ত্রিভুজের বেলায় একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা মনে রাখবা। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। এখন আমাদের কাজ করতে হবে, বাকি যে 2টা কোণ আছে, আমি যদি এই কোণটারে থিটা কোণ ধরি, যে কোণ ধরব তার সাপেক্ষে যে বিপরীত বাহু থাকবে সেটা হলো লম্ব। আমি যখন এইটা থিটা কোণ ধরব, তার বিপরীত বাহু কোণটা আছে এই কোণ, খেয়াল করি থিটা কোণ, এই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু, এটার কি বলবো আমরা? লম্ব। তাহলে সমকোণের বিপরীত বাহু কি পাইলাম আমরা? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। যে কোণ ধরব তার সাপেক্ষে তার বিপরীত বাহুকে কি বলে? লম্ব। আর বাকি যে বাহুটা এটার বলে হলো সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু অথবা এটা নাম, আর একটা নাম হলো ভূমি, আর একটা নাম কি? ভূমি। তো এই 3টে বাহু সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, নাহলে এই যখন আমি সাইন থিটা, কস থিটা, ট্যান, কট, সেক, কোসেকের অনুপাতগুলো আবার বের করব এই চিত্রের মাধ্যমে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই কারণে এই বাহু 3টে আবার একটু খেয়াল করো, কোন বাহুকে কি বলা হয়? সমকোণ। যে কোণটা সমকোণ থাকবে তার বিপরীত বাহুকে বলে অতিভুজ। যে কোণ ধরব সেই কোণের সাপেক্ষে বিপরীত বাহু যেটা থাকবে, অর্থাৎ যে কোণ ধরব তার বিপরীত বাহু, সেটারে বলে লম্ব। এটারে বলা হয় সমকোণের, এই যে কোণ ধরব সেই কোণের বিপরীত বাহু। কী বাহু? এটারে বিপরীত বাহু। আর যে কোণের সাপেক্ষে সেই কোণের একটা তো অতিভুজ ফিক্সড, বাকি যেটা ওইটাকে কি বলা হয়? সন্নিহিত বাহু। তাহলে আমাদের এই বাহু 3টায় কারো সমস্যা থাকার কথা না। অতিভুজ চিনলাম, লম্ব চিনলাম, ভূমি চিনলাম। আর একটা কথা বলি, যদি আমাদের কখনো এইটা চাই, এটা আমরা বিটা কোণ ধরলাম, কী কোণ ধরলাম? বিটা কোণ। তাই যখন আমি এই বিটা কোণ উপরেটারে ধরলাম, তখন কিন্তু আমাদের লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাবে। কীরকম? আমরা বলছিলাম যে কোণ ধরবো তার সাপেক্ষে তার বিপরীত বাহুকে কী বলা হয়? লম্ব বলা হয়। এটা কি বলবো তখন? লম্ব। এটা যখন বিটা কোণ ধরছি, এই কোণের বিপরীতে এটা কিন্তু লম্ব। আগের বার এই কোণ ধরছি, তখন কিন্তু এই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু কোণটা ছিল এটা, এটা এটা কী ছিল? তখন লম্ব ছিল। এবার যেহেতু এই কোণটা আমরা বিটা কোণ ধরছি, এই বিটা কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হলো লম্ব। এখন যে কোণ ধরছি তার সাপেক্ষে তোমার যে 2টা বাহু নিয়ে তো একটা কোণ উৎপন্ন হয়, একটা বাহু তো অতিভুজ,
তাহলে বাকিটা কী হবে? সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহুর আর একটা নাম কি? ভূমি। সন্নিহিত বাহুর আর একটা নাম কি? ভূমি। তাহলে আমরা খেয়াল করি যে কোণ ধরবো তার বিপরীত বাহুকে লম্ব বলবো, বাকি যে সন্নিহিত বাহু আর সমকোণের বিপরীত বাহু যেটা সেটা কি? অতিভুজ। তাহলে আমরা এই তিনটা ক্লিয়ার। এখন আমরা এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এখান থেকে আরও কিছু সূত্র আমরা তৈরি করব। কীরকম? সাইনের বেলায় যখন আমরা এই ত্রিভুজ অঙ্কন করছিলাম, খেয়াল করি, এটা কী ছিল? সমকোণ। এটা কী ছিল? সমকোণ। তাহলে সমকোণের বিপরীতে কি? এটা কি? অতিভুজ। আমাদের এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীতে কি? লম্ব। বাকি বাহু ভূমি। এখন একটা সূত্র আছে সাইনের বেলায়, অনেকভাবে এইগুলো তৈরি করা হয়। সাইনের বেলায় আমরা বলবো সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক টেকনিক, সূত্রগুলো মনে রাখার, যে আমার সাইনের বেলায় সাইন থিটা সমান আমরা কী শিখব? এই তিনটে বাহুর থেকেই সাইনের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে যদি আমরা অনেক সময় ভুলে যেতে পারি, মনে রাখার একটা টেকনিক যে সাগরে লবণ অনেক, এটা মনে রাখবো। এইটা দ্বারা কী বোঝায়? প্রথম অক্ষরটা খেয়াল করি আমরা, স। পরের এই শব্দের প্রথম অক্ষর হলো ল, এই শব্দের প্রথম অক্ষর কি? অ। এখন খেয়াল করি, স থেকে, সতে সাইন, স থেকে সাইন, লতে এই বাহুর বেলায় লতে কী ছিল? লম্ব। অতে কি? অতিভুজ। অর্থাৎ সাইন থিটা সমান আমরা কী লিখতে পারি? সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। এইগুলো গুরুত্বপূর্ণ। সাইন থিটা কী পেলাম আমরা? লম্ব বাই কে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এখন এখান থেকে আমরা আর একটা জিনিস খেয়াল করতে পারি, সাইনের সম্পর্ক কার সাথে? কোসেক। এখন সাইন থিটা যদি তোমার লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা কী হবে? এর বিপরীত। তাহলে কোসেক থিটা হইতেছে কি? অতিভুজ বাই কে? অতিভুজ বাই লম্ব। সাইনের বিপরীত কোসেক। সাইন যেটা আছে, সাইন যেহেতু ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কী হবে? অতিভুজ বাই লম্ব। মূল ফোকাসটা মনে রাখতে হবে এই তিনটের বেলায়। সাইন থিটা যদি আমরা সূত্রটা তৈরি করতে পারি, সাইনের বিপরীত কোসেক উল্টে দিলে হয়ে গেল। কস থিটা আমরা তৈরি করতে পারবো, কস যে উল্টে দেবো সেক চলে আসবে। ট্যান যদি বের করতে পারি, ট্যানটা উল্টে দিলে কী বেরবে? কট বেরোবে। তো কজের আবার আরেকটা সূত্র আছে এই একই টেকনিকে, কবরে কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, এইটা দ্বারা কী বোঝায়? এই যে ক প্রথম অক্ষর, এই শব্দের প্রথম অক্ষর ক, এই শব্দের প্রথম অক্ষর ভ, এই শব্দের প্রথম অক্ষর কি? অ। তো আমরা এই প্রথম অক্ষরগুলো নিয়ে সূত্র তৈরি করব। কস, কবরের বেলা আমরা কোনটা মনে রাখবো? কস থিটা। তো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূ মানে কী ছিল? ভূমি। অতে কি? অতিভুজ। তাহলে কজের বেলায় কী লিখবো আমরা? ভূমি বাই অতিভুজ। কজের বেলায় কি? ভূমি বাই অতিভুজ। মজার কিন্তু, খেয়াল করে। তাহলে আমরা দুইটা সূত্র অটোমেটিক শিখে গেলাম। সেটা হলো সাইনের বেলায় মনে রাখতে হবে সূত্রটা, যে সাগরে লবণ অনেক। এটা দ্বারা কী বুঝে? সাগর, সাগর মানে কি? সাগরের সতে হলো সাইন থিটা, লতে লম্ব, অতে অতিভুজ। তার মানে সাইন থিটার সমান কি? লম্ব বাই অতিভুজ। বারবার বলি, এগুলো চর্চা না করলে কিন্তু ভুলে যাবা। এই কারণে বারবার এই সূত্রগুলো, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে শিখলাম কবরে ভূত অনেক। কতে কি? কবর। অর্থাৎ এই কজের বেলায় কবর ধরলাম, কস। কস থিটারে ক দ্বারা প্রকাশ করলাম যে কস থিটা সমান ভূত ছিল, প্রথম অক্ষর কি? ভূমি। এই ভূমি দ্বারা আমরা বুঝবো হলো ভূতের ভূমি। ভূমি আর অনেকের অ দ্বারা কী বুঝবো আমরা? অতিভুজ। অর্থাৎ কস থিটা সমান কে? ভূমি বাই অতিভুজ। তাহলে এই দুটো আর কারো সমস্যা থাকার কথা না। এখন খেয়াল করুন, কস থিটা যেহেতু পেয়েছি, কস থিটার বিপরীত কে? কস থিটার বিপরীত কে? কস থিটার বিপরীত হলো সেক। সেক থিটা সমান কী পেলাম? তাহলে যেহেতু কস হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে?
এখন বাকি আমরা এইটা আমরা প্রধান তিনটে সূত্র আগে খেয়াল রাখবো এই সূত্রের এই টেকনিকের সাহায্যে। সেটা হলো সাইনের ব্যাটটা, কসেরটা আর হলো ট্যানেরটা। এবার ট্যানে আসি। ট্যানের সংজ্ঞা মানে সূত্রটা মনে রাখার শর্ত হলো টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, এটা দ্বারা আমরা কি বুঝো? ট্যানের ট, লতে কি লম্ব, ভূতে কি ভূমি। এই তিনটে শব্দের প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়েই আমরা এই সূত্রটা মনে রাখার কৌশল তৈরি করেছি। সেটা কি? ট্যানের বেলায় আমরা টেরা লম্বা কী ছিল? ভূত। তাহলে টতে আমরা কি বুঝলাম? ট্যান। ট্যান লম্ব আর কি ভূমি, লম্ব ভূমি, অর্থাৎ ট্যান থেটার সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থেটার সমান কী পাইলাম আমরা? লম্ব বাই ভূমি। আচ্ছা, আমরা আর একটা জিনিস জানি যে ট্যানের বিপরীতকে কট, ট্যানের বিপরীতকে কট। এখন ট্যান থেটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থেটার সমান কি? সিম্পল, সেটা কি? ভূমি বাই কি? লম্ব। ভূমি বাই লম্ব। এখন দেখো এইগুলো আমাদের কেন শেখার দরকার? মনে করো সমকোণী ত্রিভুজের একটা ধারণা দেই তোমাদের। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু খেয়াল করি। এইটা সমকোণ, এই বিপরীত বাহুকে এইটা। আমরা তিনটে বাহুর যে কোনো দুইটা বাহু দেওয়া আছে, আমাদের ধরলাম আমরা হয় অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। অতিভুজ দেওয়া আছে ধরলাম 13, অতিভুজ 13 গেল, আর লম্ব ধরলাম 5। তাহলে ভূমি কত? এটা বের করার একটা টেকনিক আছে। পিথাগোরাসের সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, এটা হবে কি? অপর যে দুই বাহু আছে এই দুইটা বর্গের সমষ্টির সমান। তাহলে এই বাহু থেকে আমরা যদি নাম দিয়ে দিই এ, এটা বি, এটা কি সি, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? এটা বিপরীত কেটা? অতিভুজকে 13। আর বাকি যদি আমরা এটা কোণ ধরি তাহলে এটা হলো লম্ব, এটা কে? ভূমি। তাহলে ভূমি নাই। আমরা ভূমিটা কীভাবে তৈরি করব? এটা থেকেই আমরা খেয়াল করতে পারবো। সেটা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কে? অতিভুজ স্কয়ার। তো আমাদের যেহেতু লম্ব আর ভূমির একটা নাই, যেটা না থাকবে সেটা আমরা বাম পাশে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা কী জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে বিসি স্কয়ার সমান অতিভুজকে এসি। ঠিক আছে, এটার স্কয়ার একটা দিলেই হবে। আচ্ছা, এবি কত? এবি হলো 5, 5-এর স্কয়ার, বিসি নাই, এসি কত? 13। ঠিক আছে, এটা মুছে ফেলাই, এটা তোমরা নোট করে রাখতে পারো। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? 5 5 5-এর স্কয়ার 25, বিসি স্কয়ার সমান এ 13-এর স্কয়ার কত? 169, বিসি স্কয়ার সমান 169 বিয়োগ প্লাস 25 এই পাশে আসলে কি? মাইনাস। বিসি স্কয়ার ওই পাশে গেলে রুট 144, অর্থাৎ বিসি সমান কত হলো? 12। তাহলে এখন যদি আমাদের এরকম দেওয়া থাকে যে অতিভুজ 13, ভূমি দেওয়া আছে 12, যদি তোমার একটা টিকে আসে যে তুমি এইখান থেকে এই সম্পর্ক থেকে তুমি অতিভুজ লম্ব বের করো, তাহলে একই সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। আমরা লম্ব বের করলে আমরা এবি রেখে দেবো, বিসির জায়গায় 12 বসাবো। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে 5, 12, 13, এই যে তিনটা বাহুর সমন্বয়ে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হইল, এইটার থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি। সেটা হলো কি? আমাদের কিছু বিন্দু, এই বাহুগুলার মান এমন দেওয়া আছে সমকোণী ত্রিভুজের বেলায়, এই বিন্দু তিনটাকে বলা হলো ত্রয়ী। কীরকম? যেমন যদি এরকম থাকে, একটা বাহু 3, একটা বাহু 4 যদি হয়, তাহলে অতিভুজ হবে কত? 5। কীভাবে একটু খেয়াল করি। 3 3 কত? 9, 4 4 কত? 16, 5 5 কত? 25। তাহলে 3 3 9 আর হলো 4, 4 স্কয়ার 16, 4 4 কত? 16, 9 আর 16 25, আর অতিভুজ কত? 5। এই 3 বাহুর বেলায় অতিভুজটা সবসময় বড় হবে, এটা খেয়াল রাখতে হবে। এই 3 বাহুর বেলায় অতিভুজ লম্ব ভূমি থেকে অবশ্যই অতিভুজ বড় হইতে হবে। তাহলে আবার যদি এরকম দেই, আমাদের একটা বাহু আছে 6, একটা নিলাম 8, তাহলে বাকিটা কত হবে? 10।
কী জন্য 6 × 36 8 8 64 এই দুটো যোগ করি 100 10 10 কে কত 100 ঠিক আছে। এইগুলো বলা হয় সমকোণী ত্রিভুজের বেলায় ত্রয়ীবিন্দু, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কী হবে অতিভুজ স্কয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের যদি এরকম দেওয়া থাকে যে এই সমকোণী ত্রিভুজের বেলায় যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা লম্ব আর ভূমি দেওয়া থাকলে অতিভুজ আমরা বের করতে পারবো। পিথাগোরাসের একই সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। যে দুটোর মান দেওয়া আছে সেই দুটো বসাই দিলে বাকিটা অটোমেটিক চলে আসবে। তাহলে এখন খেয়াল করি আমাদের এইগুলোকে আর কারো সমস্যা থাকার কথা না, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, এটা মনে রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি এগুলো বিভিন্ন যে টেকনিক আমরা বলে দিলাম, আলোচনা করলাম, এরপরে তুমি ওলট পালট করে নিজে নিজে এগুলো মনে রাখার টেকনিক এরবা। যে হঠাৎ করে তুমি কট থেটা ধরলাম, যে আমি সিরিয়াল দিয়ে, অনেকে সিরিয়াল দিয়ে পারে সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন কস ট্যান কট সেক কোসেক। এগুলো প্রথমে কীভাবে খেয়াল করবা, তুমি আগে দুইটার সিরিয়াল মুখে ধরো, সাইন কস সাইন কস সাইন কস, তিনটা ধরো সাইন কস ট্যান সাইন কস ট্যান সাইন কস ট্যান, চারটা সাইন কস ট্যান কট সাইন কস ট্যান কট সাইন কস ট্যান কট, পাঁচটা ধরি সাইন কস ট্যান কট সেক সাইন কস ট্যান কট সেক। এবার ছয়টায় যাই সাইন কস ট্যান কট সেক কোসেক সাইন কস ট্যান কট সেক কোসেক, ব্যাস হয়ে গেল। এখন যখন তোমার এই সিরিয়ালটা মুখস্থ থাকবে, এখন তোমার অটোমেটিক সাইন থেটা সমান কী হবে, সাইনের আমরা বলছিলাম সাইনের বিপরীতকে কোসেক, প্রথমটার সাথে সম্পর্ক কার শেষেরটার, সাইন থেটা সমান কী হবে 1/কোসেক। আবার কোসেক থেটা কী হবে প্রথমটার বিপরীত 1/সাইন। আবার দ্বিতীয়টা কে আছে কস, এটা কত আছে পঞ্চমটা সেক, কজের সাথে সম্পর্ক কার সেকের বিপরীত সম্পর্ক, তাহলে কস থেটা কী হবে 1/সেক, সেক হলো 1/কস, ট্যান থেটা 1/কট, কট হলো 1/ট্যান। এর দুটোর আর একটা সূত্র ছিল ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, আর কট হলো কস থেটা বাই সাইন থেটা। এই পর্যন্ত কারো সমস্যা থাকার আর কথা নাই, এখন প্র্যাকটিস করবা হয়ে যাবে। আচ্ছা এখন খেয়াল করি, এখন আমরা বর্গের কিছু সূত্র আমরা শিখব। আর একটা জিনিস তোমাদের এখান থেকে আমরা যখন গাণিতিক করব, এখান থেকে তোমাদের আবার লাগবে, এটার লাগবে না আমাদের, খেয়াল করো। যদি কখনো আমাদের গাণিতিকে এরকম লাগে সাইন স্কয়ার থেটা সমান কি, সাইন স্কয়ার থেটা, এখন দেখো সাইন থেটা সমান কত 1/কোসেক, সাইন থেটা সমান কি 1/কোসেক। তাহলে সাইন স্কয়ার কি, এই পাশে বর্গ করে দেবো, এই পাশেও বর্গ করে দেবো, সাইন স্কয়ার সমান কী হলো 1/কোসেক স্কয়ার। আমাদের দুইটাই লাগবে, এইটাও লাগতে পারে। আমরা যখন এই শুধুমাত্র একটা মুখস্থ রাখলে হবে না যে সাইন স্কয়ার থেটা সমান 1/কোসেক স্কয়ার থেটা, সাইন স্কয়ার থেটা সমান 1/কোসেক স্কয়ার। অনেক সময় এরকম লাগবে যে 1/কোসেক স্কয়ার, এটা তোমার মুখস্থ নাই, মনে রাখতে হবে যে সাইন স্কয়ার থেটা যেভাবে 1/কোসেক স্কয়ার হয়, আবার 1/কোসেক স্কয়ার মানে কি সাইন স্কয়ার। এইভাবে এটার বর্গ করি, যদি বর্গ করি কজ স্কয়ার সমান কি 1/সেক স্কয়ার। একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে বর্গ করলাম, এই কস থেটা এগুলো হলো অনুপাত, কস থেটা হলো অনুপাত, থেটা কে, থেটা হলো কোণ, কোণের পরিমাপ। এই জায়গাটা অনেক সময় ঝামেলা হয় যে কস থেটার যখন আমরা বর্গ করব, কস থেটার যখন বর্গ করব, আমরা বীজগাণিতিক রাশির বেলায় এই বর্গ বলতে এই ভিতরে যা থাকে সবারই বর্গ করি, কিন্তু আমরা অনুপাতের বেলায় যখন আমরা কোণের বেলায় এবং অনুপাত কস থেটা যুক্ত আছে আমরা এইটার বেলায় বলি, তখন এই স্কয়ারটা শুধুমাত্র অনুপাতের বোঝায়, এই স্কয়ারটা শুধুমাত্র অনুপাতের বোঝায়। কখনো থেটা কোণ অথবা যে কোণ দেওয়া থাকুক এই কোণের কখনো বর্গ হয় না। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি কজ স্কয়ার থেটা, থেটা কোণের কখনো বর্গ হয় না, ক্লিয়ার এটুক। তাহলে এই যে আমরা লিখলাম কজ স্কয়ার সমান কী লেখা যায়, তাহলে 1/সেক স্কয়ার, থেটার স্কয়ার হবে না, কোণের কখনো স্কয়ার হয় না। তাহলে এখান থেকে আমরা এইরকম লিখতে পারি ট্যান স্কয়ার সমান কি 1/কট স্কয়ার, কট স্কয়ার লাগতে পারে 1/ কি ট্যান স্কয়ার, সেক স্কয়ার কি 1/কজ স্কয়ার, কোসেক স্কয়ার কি 1/সাইন স্কয়ার। এগুলোকে আমাদের গাণিতিক যখন আমরা করব, আমরা করতে করতে এরকম আসা একটা মান আসছে 1/কজ স্কয়ার, 1/কজ স্কয়ার, তখন আমাদের কী হবে 1/কজ স্কয়ারের পরিবর্তে আমরা কী লিখব সেক স্কয়ার। শুধুমাত্র সেক স্কয়ার সমান 1/কজ স্কয়ার, সেক স্কয়ার সমান 1/কজ স্কয়ার, এটা মুখস্থ করলেই হবে না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ভুলে যেতে পারলো যে সেক স্কয়ারের সূত্র তো আমি জানি 1/কজ স্কয়ার, কিন্তু আমি তো 1/কজ স্কয়ার জানি না। যেমন সেক স্কয়ার সমান 1/কজ স্কয়ার, আবার 1/কজ স্কয়ার মানে কি সেক স্কয়ার, বিপরীতে মনে রাখতে হবে, এটা সমান যাবে না এটা, আবার এটা সমান এটা, এটা মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত কারো সমস্যা নাই। এখন আমরা বর্গের সূত্রগুলো লিখে যাব। এই বর্গের বেলায়ও যেমন আমরা পিথাগোরাসের সূত্রটা আমরা জানি কি বিভিন্নভাবে আসি, আবার লাস্টে আমাদের মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখবে। আমরা টেকনিকগুলো শিখি, যেমন পিথাগোরাসের সূত্রটা আমরা কি শিখলাম একটু আগে, লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার সমান কে ছিল? অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কিছু সূত্র তৈরি করতে পারবো। কীরকম? আমরা এই প্রত্যেকটারে লম্ব দিয়ে আগে ভাগ করি। প্রত্যেক পক্ষরে, এই বাম পক্ষরে দুইটা পদে কী দ্বারা ভাগ করব? লম্ব দ্বারা। তাহলে লম্ব বাই লম্ব এর স্কয়ার। এটা কি? লম্ব ভূমি বাই লম্ব তার স্কয়ার। এখানে কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব তার স্কয়ার। আচ্ছা, এখন খেয়াল করি, লম্ব বাই লম্ব এটা কাটলে কী থাকে? একের স্কয়ার। ভূমি বাই লম্ব কে ছিল? ভূমি বাই লম্ব কে ছিল? ভূমি বাই লম্ব ছিল হলো কট স্কয়ার। অতিভুজ বাই লম্ব কে ছিল? এখানে অতিভুজ বাই লম্ব হলো কোসেক, এর স্কয়ার আছে, কোসেক স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি? এই প্লাস কট স্কয়ারের বেশি নিয়ে যাই, একের স্কয়ার 1, তাহলে কি লেখা যায়? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। অতএব আমরা এই উভয় পক্ষের সাইড চেঞ্জ করব। যেমন ডান পক্ষরে বাম পক্ষ নেবো, বাম পক্ষরে ডান পক্ষ নিয়ে দেবো। উভয় পক্ষরে সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন করলে হবে, না করলে আমরা করলাম না। যদি না করলে হয়, দরকার নাই। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এই যে একটা সূত্র তৈরি হয়ে গেল, কি পাইলাম আমরা? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এইগুলো মনে রাখতে হবে। এইটুক যে তোমার গাণিতিক রাখতে হবে এমন না, কিন্তু তোমার এই সূত্রটা আসলো কীভাবে সেটা জানার জন্য তোমাকে এইভাবে প্রথমে করে আসতে হবে। করে আসলে কি তোমার ফিক্স মনে থাকবে। তুমি যখন ভুলে যাবা, যদি ভুলে যাও কখনো, তখন তুমি এইভাবে করে এই সূত্রে আসতে পারবে। আবার তোমার ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে লাস্টে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1, মনে রাখতে হবে। এখন এইখান থেকে আরও দুটো সূত্র আমরা তৈরি করতে পারি। এটা একটা মূল সূত্র হয়ে গেল। এখান থেকে আমরা কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা সমান, এই ব্র্যাকেটটা তুলে দিই, এই মাইনাস কট স্কয়ার ওই পাশে গেলে কী হলো? 1 প্লাস কট স্কয়ার। খেয়াল করো, কোসেক স্কয়ার সমান কী পেলাম আমরা? 1 প্লাস কট স্কয়ার। এই যে দুটো সূত্র তৈরি গেলো এই এক লাইন থেকে। কীরকম? এরকম আসতে পারে, কোসেক স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস কট স্কয়ার। আবার 1 প্লাস কট স্কয়ার এটা সমান কি? কোসেক স্কয়ার। ঠিক আছে, আবার খেয়াল করি, কোসেক স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কয়ার। আবার 1 প্লাস কট স্কয়ার সমান কী পেয়ে গেলাম? কোসেক স্কয়ার। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করি, এই 1 রে এই পেশে নিয়ে আসি, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কী পেলাম? কট স্কয়ার থিটা। এইখান থেকে আবার আর একটা সূত্র তৈরি হয়ে গেল যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা সমান কি? কট স্কয়ার। ঠিক আছে, আবার কট স্কয়ার সমান যদি জিজ্ঞাসা করি, কোসেক স্কয়ার মাইনাস 1। তো এইখান থেকে দেখো তোমার কতগুলো সূত্র হয়ে গেল। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এখন এই জায়গায় একটা কথা আছে হলো, খেয়াল করি আমরা এই বর্গের বেলায় যখন আমরা বর্গের সূত্রগুলো তৈরি করব, কার সাথে কি সম্পর্ক এটা একটু মনে রাখতে হবে। তখন তুমি এই সূত্রগুলো অটোমেটিক তোমার হয়ে যাবে, তখন ওই প্লাস মাইনাসের চিহ্নতে কোনো ভুল হবে না। যেমন কোসেকের সাথে কটের সম্পর্ক মনে রাখতে হবে, বর্গের বেলায় কার সম্পর্ক মনে রাখতে হবে? কোসেকের সাথে কটের বিপরীত সম্পর্ক। ঠিক আছে, এই দুটো মনে রাখবা, কোসেকের সাথে কটের বিপরীত সম্পর্ক। তাহলে তোমার মনে থাকবে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। তো এটা তো মনে রাখার টেকনিক, জাস্ট টেকনিক, আর কিছু না। এটা যে আমার বর্গের যদি এরকম থাকে যে কোসেক স্কয়ারের সূত্র আসে, তাহলে আমার মনে আছে কোসেক স্কয়ারের সাথে সম্পর্ক কার? কটের। তাহলে কোসেক স্কয়ার মানে কি? 1 প্লাস কট স্কয়ার। আবার কট স্কয়ার মানে কি? কট স্কয়ারের সাথে বর্গের সম্পর্ক কার? কোসেকের। তাহলে কট স্কয়ার সমান কি? কোসেক স্কয়ার মাইনাস 1। তখন যে 6টা অনুপাত তোমার গোলানোর কোনো সুযোগ নাই, সেটা হলো কি, যেমন কট স্কয়ারের সাথে কী আসবে এরকম একটা দ্বিধায় পড়িয়ে দেবা। এই কারণে তোমার এই সম্পর্কটা মনে রাখতে হবে যে বর্গের সম্পর্কের বেলায় কোসেক স্কয়ারের সাথে কার সম্পর্ক? কট স্কয়ারের। তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। যদি তোমার কট স্কয়ার জিজ্ঞাসা করে, কট স্কয়ারের সাথে কার সম্পর্ক? কোসেকের। কট স্কয়ার সমান কি? তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, আবার কোসেক স্কয়ার সমান কি? 1 প্লাস কট স্কয়ার, কারণ কোসেকের সাথে কার সম্পর্ক? কট। তখন তোমার ওই যে সাইন, কস, ট্যান, এই আর হলো সেক, এই 4টে আর আসবে না। সম্পর্ক মনে রাখতে হবে কার? কোসেকের সাথে কটের সম্পর্ক। তখন তোমার এই কোসেক বললেই তোমার কটে চলে আসবে,
কোসেক স্কোয়ার মানে কি 1 প্লাস কট স্কোয়ার। কট স্কোয়ার সমান কি কোসেক স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? এখন এইটা যেমন আমরা একটা সূত্র তৈরি করলাম কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত 1। এবার আর একটা এইটা দেখো লম্ব দিয়ে ভাগ করে এই সূত্র হয়েছে, এবার ভূমি দিয়ে ভাগ করব। এবার আবার দিয়ে করি, ভূমি দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয় দেখো উভয় পক্ষে। এখন আমরা খেয়াল করি, এটা মুছে ফেলাই। লম্ব বাই ভূমি কে ছিল? টেরা লম্ব ভূত, মনে আছে তো? টেরা লম্ব ভূত, টেরা মানে ট্যান, লম্ব বাই ভূমি কী ছিল? ট্যান থেটা। তাহলে আমরা এটার কি লিখতে পারি? ট্যান স্কোয়ার থেটা। ভূমিরে ভূমি দ্বারা ভাগ করলে 1, 1-এর স্কোয়ার কত? 1। অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, কজের সম্পর্কটা জানি কী ছিল মনে আছে তো? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, অর্থাৎ কজ থেটা ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি কজ হয়, অতিভুজ বাই ভূমি সেটা কি? সেক থেটা। ঠিক আছে তো? তাহলে অতিভুজ বাই ভূমিরে আমরা কী লিখবো? সেক, এর স্কোয়ার আছে সেক স্কোয়ার থেটা। ঠিক আছে, আমরা এবার প্লাস ট্যান স্কোয়ারে ওই পেশে নিয়ে যাই, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। উভয় পক্ষের সাইড চেঞ্জ করি, অতএব সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান কত? 1। এই যে আর একটা সূত্র হয়ে গেল। বর্গের একটা সূত্র আমরা একটু আগে শিখছি, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান কত? 1। এবার শিখলাম সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান কত? 1। মনে রাখতে হবে, বারবার অনুশীলন করতে হবে, বারবার অনুশীলন করলেই অবশ্যই পারবা। এবার দেখো এইখান থেকে আমরা কি কি সূত্র তৈরি করতে পারি? মাইনাস ট্যান স্কোয়ার বেশি নিয়ে যাই, তাহলে সেক স্কোয়ার থেটা সমান কী হলো? 1 প্লাস ট্যান স্কোয়ার। গাণিতিক করতে যাব, আসলো সেক স্কোয়ার। সেক স্কোয়ার মানে কি? 1 প্লাস কট স্কোয়ার। মনে রাখার টেকনিকটি একটু আগে আমরা বলেছিলাম যে কোসেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক ছিল? কটের। এবার সেকের সাথে কার? ট্যানের। মনে রাখবা বিয়োগের সম্পর্ক, সেক আর ট্যান কার সম্পর্ক? বিয়োগের সম্পর্কে। সেক ট্যান সেক ট্যান সেক ট্যান সেক ট্যান মনে রাখবা। কোসেক কট কোসেক কস কোসেক কট কোসেক কট, তাহলে তোমার বর্গের সূত্রগুলো অটোমেটিক। আর এইটা মনে রাখার একটা কারণ এইরকম যে আমার সেক থেকে ট্যান বিয়োগ হবে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হবে না ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার হবে। এই কারণে সেক মাইনাস ট্যান সেক মাইনাস ট্যান সেক মাইনাস ট্যান কয়েকবার একটু মুখস্থ করি। কোসেক মাইনাস কট কোসেক মাইনাস কট, তারপরে ওইখান থেকে চলে আসবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত? 1। টেকনিক মনে রাখতে হবে। তাহলে আমরা সেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক জানি? ট্যান স্কোয়ারের। তাহলে বর্গের বেলায় কী লিখতে পারি? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কত? 1। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ট্যান স্কোয়ার ওই পেশে লিখে প্লাস, তো সেক স্কোয়ার সমান কি? 1 প্লাস ট্যান স্কোয়ার। এখন যদি তোমার বলে ট্যান স্কোয়ারের সূত্র কী, তো আমরা 1 এই বেশি নিস, সেক স্কোয়ার মাইনাস 1 সমান কত? ট্যান স্কোয়ার। এখন এইখান থেকে মূল সূত্রটা কি? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান কত? 1। তোমার আসলো সেক স্কোয়ার কি? 1 প্লাস ট্যান স্কোয়ার। এটাও আসতে পারে 1 প্লাস ট্যান স্কোয়ার কি? সেক স্কোয়ার। ঠিক আছে, সেক স্কোয়ার মাইনাস 1 কী হবে? ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ার মাইনাস 1, সরি ট্যান স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমার যদি মূল সূত্রটা মনে রাখে যে কার সাথে কার সম্পর্ক, এই বর্গের সম্পর্কের বেলা সেক মাইনাস ট্যান যদি মনে থাকে, সেক মাইনাস ট্যান সেক মাইনাস ট্যান, তাহলে তুমি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কত? 1। যখন আমি এই মনে করো আমার ট্যান স্কোয়ার আসলো, এখন ট্যান স্কোয়ারের সাথে কার সম্পর্ক আমার সেটা মনে নাই, অথবা আমি মনে করতে পারতেছি না যে ট্যান স্কোয়ার সমান কী আসবে। 6টা অনুপাত ট্যান স্কোয়ারের সাথে কার সম্পর্ক, যদি আমার ওই সম্পর্কটা মনে থাকে যে ট্যান স্কোয়ারের সাথে কার সম্পর্ক? সেকের। তার মানে কী ছিল? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কত? 1। তার মানে ট্যান স্কোয়ার সমান কি? ট্যান স্কোয়ার যদি আমি আসে ট্যান স্কোয়ার হবে তখন কি? সেক স্কোয়ার মাইনাস 1। আর সেক স্কোয়ার মানে কি? 1 প্লাস ট্যান স্কোয়ার। এইভাবে যদি সূত্র এইভাবে যদি তুমি মনে রাখার টেকনিকগুলো অবলম্বন করতে পারো, বারবার বারবার অনুশীলন করতে পারো, তখন তোমার কাছে গাণিতিক সহজ, ত্রিকোণমিতির গাণিতিক একেবারে সহজ, যদি তুমি এই সূত্রগুলোকে প্রয়োগটা ভালো করে বোঝো। একই সূত্র যেমন এই সাইন স্কোয়ার সমান একটু আগে আমরা শিখলাম, অথবা এইটা দিয়েই বুঝি, এই ট্যান স্কোয়ার সমান কোনো এক জায়গায় লাগবে আমার সেক স্কোয়ার মাইনাস 1। আবার ট্যান স্কোয়ার সমান আবার এটাও জানি যে সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা। সাইন স্কোয়ার থেটা এই ট্যান স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার মাইনাস 1, এটাও সঠিক। আবার ট্যান স্কোয়ার আমরা লিখতে পারি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, এটাও সঠিক।
এটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, এই tan স্কোয়ারই আবার 1/cot স্কোয়ার, এটাও লেখা লাগতে পারে। এখন খেয়াল করতে হবে কখন আমি কোন সূত্রে যাব। এইটা তোমার যে গণিতটা করবা, খেয়াল করো, যেটা করবা ওইটি তোমার ওই পথ দেখাই নিয়ে যাবে যে আমার এখন এইটি যেতে হবে। কোনো এক সময় tan স্কোয়ার সমান 1/cot স্কোয়ারে যাওয়া লাগতে পারে প্রমাণের স্বার্থে, আবার কোনো সময় tan স্কোয়ার সমান sin স্কোয়ার বাই cos স্কোয়ারে যাওয়া লাগতে পারে, আবার tan স্কোয়ার সমান sec স্কোয়ার মাইনাস 1 এটাও যাওয়া লাগতে পারে। এখন কোনটায় যাব, এই প্রয়োগগুলো তুমি করতে করতে যখনই তুমি গাণিতিকগুলো করবা, এই করতে করতে তুমি পথই তোমার চিনে নিয়ে যাবে যে আমার এখন এই পথে যাইতে হবে, আমার tan স্কোয়ার সমান এটা যাইতে হবে, অথবা এটা যাইতে হবে, অথবা এটা যাইতে হবে। এমন না যে tan স্কোয়ার সমান অনেক সময় যে 1/cot স্কোয়ার শুধুমাত্র এইটাই গেলেই হবে, তখন যদি তুমি যে এইটা যাও তখন তোমার ওই যাওয়া অসম্ভব। আবার যদি এইটা যাও অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বারবার করতে করতে যদি সূত্রগুলো আয়ত্ত করতে পারো তখন তুমি এগুলো পারবা। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা মনে রাখলাম কি, সেকের সাথে কার, বর্গের বেলায় tan স্কোয়ারের, কোসেক স্কোয়ারের সাথে শিখলাম কার, cot স্কোয়ার, বাকি রইল কার কার, সাইন আর কস। এখন আমরা ওই দুইটা তৈরি করব, সাইন আর কস। এখন খেয়াল করি আবার, এবারে আমরা লম্ব দিয়ে একটা তৈরি করছিলাম, লম্ব দিয়ে ভাগ করে ভূমি দিয়ে করলাম, এবার আমরা অতিভুজ দিয়ে উভয় পক্ষে ভাগ করব। প্রত্যেককেই আমরা অতিভুজ দ্বারা ভাগ করি, অতিভুজ এটা অতিভুজ নেই। আচ্ছা এখন খেয়াল করো, লম্ব বাই অতিভুজ কে ছিল, লম্ব বাই অতিভুজ কে ছিল, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগর মানে কি, সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কী ছিল, লম্ব অতিভুজ কে ছিল, সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূত অনেক, ভূতে ভূমি ছিল আর অনেকে কী ছিল, অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে এটা কস, ঠিক আছে? সমান কত, 1, অতিভুজ দ্বারা অতিভুজে ভাগ করলে 1, 1 স্কোয়ার 1। এই আর একটা মূল সূত্র তৈরি হয়ে গেল যে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান কত, 1। এটাও আমাদের লাগবে। তো আমরা যদি সম্পর্কটা তৈরি করতে পারি, যে মনে রাখার টেকনিকে, যে সাইন থিটার সাথে কার সম্পর্ক, সাইন থিটার সাথে হলো কজের যোগের সম্পর্ক, সেক আর ট্যান ছিল বিয়োগের সম্পর্ক, কোসেক আর কট ছিল বিয়োগের সম্পর্ক, কিন্তু সাইন আর কজেরটা মনে রাখতে হবে বর্গের বেলায় এটা কী থাকবে, যোগের সম্পর্ক। সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান 1। বারবার পড়তে দেখবা তোমার অটোমেটিক হয়েছে, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান 1। যদি সম্পর্ক মনে থাকে সাইন স্কোয়ারের সাথে কার সম্পর্ক, কস স্কোয়ারে, তাহলে আমি এখান থেকে কী তৈরি করতে পারি, সাইন স্কোয়ারের থিটা সমান কত, 1 - কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এই সূত্র দুটো তৈরি হয়ে গেলো এই লাইন থেকে। সাইন স্কোয়ার সমান কত, 1 - কস স্কোয়ার, যদি এসে 1 - কস স্কোয়ার কত, তাহলে কী হবে, 1 - কস স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার। এখান থেকে আমরা কস স্কোয়ার তৈরি করি, এখান থেকে কস স্কোয়ারে রাখলাম 1 এই প্লাস সাইন স্কোয়ার পাশে নিয়ে যাই, কী হবে, মাইনাস সাইন স্কোয়ার। তার মানে কস স্কোয়ার থিটা সমান কি 1 - সাইন স্কোয়ার। আবার এটাও গণিতে লাগে আমার 1 - সাইন স্কোয়ার মানে কি, কস স্কোয়ার। তাহলে আমার আবারও বলি, আমি আবার ফিডব্যাক দিই এটাকে, যে তোমার বর্গের বেলায় সাইনের সাথে কজের যোগের সম্পর্ক মনে রাখতে হবে, বর্গের সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, সেকের সাথে হলো ট্যানের বর্গের বিয়োগের সম্পর্ক, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান, আর কোসেকের সাথে বর্গের বিয়োগের সম্পর্ক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, 1। তুমি যদি এই সূত্রগুলো তৈরি করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তোমার পক্ষে এই গণিত একেবারে সহজ। এইগুলো শুধুমাত্র তোমার যে সাধারণ গণিতে লাগতেছে তা না, তুমি হায়ার ম্যাথে যখন করতে যাবা তখন অষ্টম অধ্যায় করতে গেলে এই এই ত্রিকোণমিতি ছাড়া তোমার কখনোই ওই অধ্যায় তুমি কমপ্লিট করতে পারো না, এই সূত্র ছাড়া। আবার 9, 10-এ তো তোমার এই গাণিতিক কম, যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, যখন তুমি এই সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স করবা, তখন তো তোমার এই ত্রিকোণমিতি এছাড়া তুমি কোনো কিছুই করতে পারো না। পদার্থবিজ্ঞানের গাণিতিক করতে যাওয়া, সেখানেও তোমার এই ত্রিকোণমিতি লাগবে। এই কারণে ত্রিকোণমিতির সূত্রের গুরুত্ব অনেক অনেক অনেক। আর তোমরা যদি এই সূত্রগুলো এইভাবে মনে রাখতে পারো, একটু সময় দিতে হবে, প্রথমে অনেক সময় দিতে হবে, যে এই টেকনিকগুলো অবলম্বন করে কিভাবে আমি
মনে রাখতে পারলাম। একটু আগে বলছিলাম এক tan স্কোয়ারের সূত্র আমরা কি জানি 1/cot স্কোয়ারে যাইতে পারি, sin স্কোয়ার বাই cos স্কোয়ার যাইতে পারি, আবার sec স্কোয়ার বাই tan স্কোয়ার। তো আমি কোনটায় যাব এইটা তুমি বারবার যখন করতে থাকবা এই গাণিতিকগুলো একজনের দিয়ে ধরা দেবে মুখস্থ হয়ে গেছে, উলট পালট করে যে তারে জিজ্ঞাসা করবা যে 1 - cos স্কোয়ার মানে কি, এইভাবে আমার জিজ্ঞাসা করো। ও জিজ্ঞাসা করলো 1 - cos স্কোয়ার কি, sin স্কোয়ার, sec স্কোয়ার মানে 1 মানে কি, tan স্কোয়ার সমান কি, tan স্কোয়ার মানে কি, sec স্কোয়ার মানে 1, sec স্কোয়ার কি 1 + tan স্কোয়ার। এইভাবে ওলট পালট করতে অনেক সময় দিবা, দেখবা পারে গেছো। আর ত্রিকোণমিতির সূত্র পারা মানে গাণিতিক সহজ, একেবারে সহজ। এখন আমরা যখন এই অধ্যায়ের আমরা গাণিতিকে যাব, তোমরা এই সূত্রগুলো আগে যে সূত্রগুলো লেখা দিলাম আর এখন যে সূত্রগুলো এইগুলো বারবার প্র্যাকটিস করবা, দেখবা অটোমেটিক পেরে গেছো। এরপরে আমরা আস্তে আস্তে এই গাণিতিক যখন ধরবো তখন তোমাদের আমি একটা অধ্যায়ের সবগুলো সমাধান করে দিব। আজকে তোমাদের এই সূত্রই বাড়ি কাজ থাকবে। যদি কারো কোনো সূত্র বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি তোমাদের এগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সবাইকে নমস্কার।